Morning to all dear friends. Once again, I'm so glad to be here in this morning. Okay, last time I was talking about the narration, how to answer the question, narration. So in this morning, I would like to give you a few more thoughts about the narration, some rules, what we should know about. Otherwise, we cannot do the right answer. That's why we should know about it. We should have to know this one. Otherwise, we cannot answer our question. So, এই সকালে আমি আবার দেখাতে চাই যে কিভাবে আমরা ন্যারেশন উত্তর করব। তো ন্যারেশনের যে আমি প্রথম যে বিষয়টা দিয়েছি যে ন্যারেশন সাধারণত কয় প্রকার আমি বলেছি, ন্যারেশন সাধারণত দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। এবং আমি দেখিয়েছি যে ন্যারেশনের কয়টি অংশ, দুইটি অংশ, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটি হলো রিপোর্টেড স্পিচ। সো সাম প্রাইমারি রুল ফর দি ন্যারেশন, কিছু প্রাইমারি রুল রয়েছে। যেমন প্রাইমারি রুল, আমরা এই প্রাইমারি রুলটাকে আমাদের জানতে হবে। প্রাইমারি রুলটা হলো এক নম্বরে যদি বলি, এক নম্বরে প্রাইমারি রুল হলো বলছে যে যদি এই রিপোর্টিং ভার্বের জায়গায় রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন হয় না যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব। তাহলে কি হবে? তাহলে রিপোর্টেড স্পিচটির কিন্তু টেন্স পরিবর্তন হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি হবে? টেন্স পরিবর্তন হয় না, তাহলে টেন্স পরিবর্তন কিন্তু হবে না। জাস্ট লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। লেটস সি। এক্সাম্পল বলতে যেমন এইরকম যদি থাকে, হি সেজ আই এম ফাইন। এটা হলো, কিন্তু আমরা জানি এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো রিপোর্টেড স্পিচ। দুইটি অংশ, এই দুইটি অংশের মধ্যে প্রথম যে বেসিক যে রুলটা হলো, সেটা বলছে যদি ডাইরেক্ট ন্যারেশনে বা ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার্বটি, এই ভার্বটি যদি এখানে প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব, ইনডাইরেক্ট স্পিচ বলতে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করতেছি, যেমন হি সেজ, এটা ইনডাইরেক্ট স্পিচ। দ্যাট, হি সেজ দ্যাট, ইনভার্টেড কমাতে দ্যাট দিলাম, তারপরে বলতেছি যে এই আইটা, এটা তো হলো পারসন, এটা তো ডেফিনেটলি পরিবর্তন হবে হি। এখানে বলছে এই টেন্সের পরিবর্তন কিন্তু হবে না। তাহলে এখানে রয়েছে এম, তাহলে আমরা কি এখানে এম লিখতে পারবো? নো, কারণ এম ইস আর হলো একই জিনিস। তাহলে এখানে বলবো হি ইজ ফাইন, এটা বলছে। তাহলে মনে রাখতে হবে বন্ধুগণ, এটা বলছে যে যদি ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, আবার বলছি, যদি এই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ যখন করব, এটা হলো ইনডাইরেক্ট স্পিচ যখন করব, এই রিপোর্টেড স্পিচটির টেন্স পরিবর্তন হয় না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। সো I hope you could understand the reason this one, because it is very simple example I have given you. এই সিম্পল এক্সাম্পলে আমি আশা করব আপনারা অনেক সহজে বুঝতে পারছেন। আবার বিষয়টা আবার বলছি যে যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, যেমন এখানে ইনডাইরেক্ট স্পিচ যখন আমরা করব, তখন রিপোর্টেড স্পিচটি টেন্স কিন্তু পরিবর্তন আমরা করব না। এটা হলো সূত্র। এই সূত্র অনুযায়ী যদি আমরা উত্তরটি করি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা রাইট হয়ে যাবে। বাট অন্যান্য বিষয়গুলো ডেফিনেটলি পরিবর্তন হবে। যেমন কি পরিবর্তন হতে পারে? এখানে পরিবর্তন হতে পারে, যেমন রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে যেতে পারে, তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে ওটাও পরিবর্তন হতে পারে, পার্সন পরিবর্তন হতে পারে, এবং ওয়ার্ডস পরিবর্তন হতে পারে। বাট টেন্স কখনো পরিবর্তন হবে না। এই টেন্স মানে ভার্ব কখনো পরিবর্তন হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। উইল সি ওয়ান মোর
লাইক দিস প্রাইমারি রুল, ওয়ান মোর প্রাইমারি রুল আমরা দেখব। আশা করি কন্টিনিউ আপনারা দেখতে থাকবেন। থ্যাংক ইউ।